আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন সবাই? আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। 12 তারিখে ভোটের প্রস্তুতি নিচ্ছেন তো নাকি আপনারা? এলাকায় কত ভোট আছে আপনাদের? 900 ভোট, মাশাআল্লাহ। প্রত্যেক ভোটারের কাছে যাওয়া হয়েছে তো ইনশাআল্লাহ? আমাদের 12 তারিখের ভোটটা এটা একটা বাংলাদেশের ভাগ্য নির্ধারণী ভোট। এখানে যদি আমরা সৎ এবং যোগ্য নেতৃত্বকে বেছে নিতে পারি, ভোটকে যদি বিজয়ী করতে পারি ইনশাআল্লাহ, তাহলে আমাদের জন্য ভালো ভবিষ্যৎ অপেক্ষা করছে। যদি আবার সেই চাঁদাবাজ সন্ত্রাসী তারা যদি ফিরে আসে, তাহলে আমাদের কি ভাগ্য ভালো হবে না খারাপ হবে? আমরা কি আগামী 5 বছর ভালো থাকতে চাই? তাহলে আমাদেরকে ভালো মানুষকে নির্বাচিত করতে হবে। এই যে সাথিয়া বেড়া আগে এক আসন ছিল, বেড়া থেকে সবসময় এমপি হতো, এখন সাথিয়া আলাদা হয়েছে, ভালো হয়েছে না খারাপ হয়েছে? আমরা চাই না, আমরা সাথিয়ার উন্নয়ন চাই, তাই না? সাথিয়ার একজন এমপি ছিল শহীদ মোল্লা মতিউর রহমান নিজামী, কেমন মানুষ ছিলেন? তাকে অন্যায় ভাবে হত্যা করা হয়েছে না? সেই অন্যায়ের বিচার কি আমরা করতে পারছি? পারি না। আমরা ইনশাআল্লাহ আপনারা যদি ভোট দেন, সবাইকে নিয়ে এই 900 ভোট যদি আমরা বিপুল ভোটে এই ভোটের মধ্যে আমরা বিজয় করতে পারি, দাঁড়িপাল্লার প্রতীক শহীদ মোল্লা মতিউর রহমান নিজামীর প্রতীক কি ছিল? সেই দাঁড়িপাল্লাকে যদি বিজয় করতে পারি, ইনশাআল্লাহ আমরা এই হত্যাকাণ্ডের বিচার পাবো, তাই না? সেই জন্য এই বিচারটাকে নিশ্চিত করার জন্য ঘরে ঘরে ইনশাআল্লাহ আমরা যাব, ঘরে ঘরে যাব, মানুষকে হাতে পায়ে ধরে যেভাবে হোক আমরা ভোট কেন্দ্রে নিয়ে আসবো এবং দাঁড়িপাল্লার পক্ষে ভোটের পক্ষে সবাইকে ভোট দেওয়ার চেষ্টা করবো। পারবো না ইনশাআল্লাহ? রাত কয়টা পর্যন্ত কাজ করতে হবে? রাত 12টা পর্যন্ত কাজ করতে হবে। প্রতিদিন বেরোচ্ছেন তো আপনারা ইনশাআল্লাহ? আপনাদের কাছে দোয়া চাই, শহীদ মোল্লা মতিউর রহমান নিজামীর সন্তান হিসাবে আমি যেন তার যে স্বপ্নগুলো আছে এগুলো বাস্তবায়ন করতে পারি, তার রেখে যাওয়া যে কাজগুলো আছে এগুলোকে সম্পূর্ণ করতে পারি, তার সততা এবং দক্ষতার সুনাম যেন আমি অক্ষুণ্ণ রেখে আপনাদের খেদমত করতে পারি, এই দোয়া কামনা করছি। এই 16 দিন আমাদেরকে যদি মাঠে থাকতে পারি ভালো করে, আমরা আগামী 5 বছর ভালো থাকতে পারবো ইনশাআল্লাহ। এই চেতনাকে মাথায় রেখে, এই চিন্তাকে লালন করে ইনশাআল্লাহ আল্লাহকে খুশি করার জন্য আমরা সবাই ভোটের মাঠে